গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে তোলা হলো দিনহাটা মহকুমা আদালত। দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে বেরিয়ে উদয়নকে হেলমেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। পিছনে তখন উদয়নকে লক্ষ্য করে বেশ কয়েকজন ডিম ছোড়ার চেষ্টা করেন। ডিমের আঘাত থেকে রক্ষা করতেই প্রাক্তন মন্ত্রীকে হেলমেট পরিয়ে গাড়িতে তোলে পুলিশ। গতকাল ফুলবাগানের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে যাওয়া হয় দিনহাটায়। পথে কৃষ্ণনগরে এক রেস্তোরাঁয় আহার সারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাকে ঘিরেছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। কলকাতা থেকে প্রায় 500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আজ ভোর 5:10 নাগাদ তাকে নিয়ে আসা হয় দিনহাটা থানায়। সেখানে এক প্রস্থ জিজ্ঞাসাবাদের পর বেলায় তাকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। এরপর তাকে তোলা হয় আদালতে। হাসপাতাল ও আদালত চত্বরে ছিল কড়া পুলিশি প্রহরা। প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের ইউনিটের জন্য বরাদ্দ অর্থ তছরূপ করেছেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। নির্বাচনে এবার হেরে যান উদয়ন। এরপর তিনি কোচবিহার ছেড়ে চলে যান। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় উত্তরবঙ্গে। তিনি চলে আসেন কলকাতায়। দিনহাটার বিজেপি বিধায়ক জানিয়েছেন, উদয়নের বিরুদ্ধে কাটমানি নেওয়া থেকে শুরু করে আবাস যোজনার টাকা নয়-ছয় করা ও অন্যান্য নানা দুর্নীতি রয়েছে। উদয়ন আগে ছিলেন ফরওয়ার্ড ব্লকে। তার বাবা কমল গুহ একসময় বাম সরকারের মন্ত্রী ছিলেন। 2015 সালে তৃণমূলে যোগ দেন উদয়ন, মন্ত্রীও হন। এরপর বিভিন্ন সময়ে তার বিভিন্ন মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। 2026-এর বিধানসভা নির্বাচনে হেরে যান উদয়ন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।